ওই গবরি পোকাকে বসিয়ে দিল। গবরি পোকা ওই ফুলে বসে বসে রেণু টানে, কোনো স্বাদ পায় না। কিন্তু ছোট্ট মৌমাছি যেখানে যায় সে তার স্বাদটা পেয়ে যায়। বোঝা যাচ্ছে? এইভাবে করতে করতে গবরি পোকা বলছে, বন্ধু তুমি বলছো যে মধুর স্বাদ পাওয়া যায়, রেণু খুব ভালো সুন্দর, তা আমি তো কোনো স্বাদ পাচ্ছি না। তো আবার একটা বড় ফুল দেখে সেখানে নিয়ে বসিয়ে দিয়েছে গবরি পোকাকে। এইরকম ভাবে সে অনেকক্ষণ পরে আবার বলে যে আমি স্বাদ পাচ্ছি না। তো এইরকম করতে করতে সেই জঙ্গলে বড় বড় ফুল এলাকায় যাচ্ছিল, সবটাতেই বসিয়েছে, কিন্তু স্বাদ পায় না। তখন মৌমাছি চিন্তা করছে কি ব্যাপার, আমি যেখানে বসে সেখানেই স্বাদ পাচ্ছি আর ও পাচ্ছে না কেন, ব্যাপারটা কি? বলছে বন্ধু আমি ব্যাপার বুঝতে পারছি, একটু হা করো দেখি। গবরি পোকা হা করেছে। ও সম্মানীয় শ্রোতা মণ্ডলী শুনে নেন, যখন হা করেছে, হা করার সাথে সাথে দেখা গেল ওই গবরি পোকার গাল ভর্তি গোবরে ভরা। ওই সময়তে মৌমাছি বলে, বন্ধু তোমার গালের মধ্যে তুমি গোবর ভরে রেখেছো। ও বন্ধু না না না, এই গোবর না ফেলা পর্যন্ত, পরিষ্কার করা না পর্যন্ত কঠিন কালেও তুমি ওই ফুলের রেণু স্বাদ তুমি বুঝতে পারবে না। ও বন্ধু নিচে নামো, নিচে নামো। পাশে ডোবা ছিল, ওই ডোবায় চুপিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়া হলো। মুখটা পরিষ্কার করে দিয়ে এইবার বড় একটা ফুলে বসিয়ে দিয়েছে গবরি পোকাকে। মৌমাছি বন্ধুটা ওইবারে গবরি পোকাকে বড় ফুলে বসিয়ে দেবার পর এইবার গবরি পোকা আস্তে আস্তে করে ফুলের ঘ্রাণটা পেতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘ্রাণ পাওয়া শুরু হয়েছে। এদিকে কাল বৈশাখী, আকাশে মেঘ উঠেছে, আবহাওয়া দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। মৌমাছি বলল, বন্ধু আমি তোমাকে মেহমান করে নিয়ে এসেছি, দায়িত্ব আমার, তুমি আর তোমার ওই পরাগে বসতে হবে না, রেণু টানতে হবে না, তোমার বাড়ি রেখে আসবো। আকাশে মেঘ হয়েছে, ঝড় বৃষ্টি হবে, বিপদ আপদ হবে। গবরি পোকা বলে, বন্ধু সারা জীবন ধরে নোংরা খেয়ে গেলাম, গোবর খেয়েছি, কোনো স্বাদ জীবনে পাইনি। না না না, ও আমার সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের বলতে চাইছি, বোঝাতে চাইছি, সারা জীবন আমরা দুনিয়া 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 করে পাগল হলাম। না না না, নামাজের মজা আমরা বুঝিনি, কোরআন শরীফের মজা আমরা বুঝিনি, কথা ঠিক না ভুল? আমরা ভালো জিনিসের মজা বুঝিনি। ওই গবরি পোকা তার মুখে যেমন গোবর ছিল বলে ফুলের রেণু টানতে পারছিল না, ফুলের স্বাদ সে পাচ্ছিল না। গালটা হা করে পরিষ্কার করে সে রেণুর স্বাদ পেয়েছে। স্বাদ যখন পেয়েছে, গবরি পোকা বলে, বন্ধু জীবনে এমন স্বাদ পেয়েছি, আমার জীবন চলে যাবে তাও ভি আচ্ছা বন্ধু। না 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 না, আমার জীবন চলে যায় যাক, তথাপিও এই যে স্বাদ আমি পেয়েছি, এই স্বাদ ছেড়ে আমি আজকে যেতে পারবো না। একবার জোরে বলুন। জোর হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেল। দেখা গেল পরের দিন ওই ফুল গাছ শুদ্ধ পড়ে গবরি পোকা সে মরে রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা মুসলমান, আমাদের কিছুই ভালো লাগে না। আমরা ভালো ভালো কথা দিয়ে দোয়া চাই, আমরা ভালো ভালো কথা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ কেন শোনে না? তার কারণ আছে না নাই? নামাজ কালাম আমাদের ভালো লাগে না, কারণ আছে না নাই? আসলে আমরা গোনা করে করে আমাদের দিলগুলো নোংরা করে ফেলেছি, কথা ঠিক না ভুল? দিলটা কালো হয়ে আছে, ভালো কথার আসর হয় না। আমাদের দিলটা কালো হয়েছে, কথা ঠিক না ভুল?
আজকে আমরা মানুষের সঙ্গে ফ্রেববাজি করি, আমরা গীবত গিল্লা করি। আল্লাহর নবী বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ও বাপজি আমার ভাই জানেরা, আজকে যদি মনে করেন, আপনারা যদি শোনেন এই আমি হলাম জিনাকারী খারাপ ব্যক্তি, আপনারা কি আমাকে এই মাহফিলে আনবেন নাকি? আনবেন? যদি জানেন আমি জিনাকারী, আমাকে আনবেন? জি? কালকে যদি মনে করেন আপনাদের হাফেজ সাহেব জিনা করতে গিয়ে ধরা পড়েছে, ইমামতি কি আর রাখবেন বলে মনে হচ্ছে নাকি? জি রাখবেন? রাখবেন না। না, জিনা খারাপ, কিন্তু আমার রাসূল কত কঠিন কথা বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পৃথিবীর জমিনে জিনা থেকেও খারাপ হলো গীবত করা। গীবত করা কথা ঠিক না ভুল? আর গীবত দেখো মুখরোচক জিনিস। মিষ্টির দোকানে দামি সন্দেশ আছে, মানুষ সেটা সহজে খেতে চায় না। রাস্তার ধারে চপ পেজির দোকান, সেখানে কাচের মধ্যে নেই, খোলা জায়গায় ভাজছে, মানুষ সেখানে বিকেলবেলা বসছে, সন্ধ্যার মধ্যেই খালি হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? এ চপ পেজি গেলে পেট খারাপ হবে, অথচ ভালো জিনিসটা খেলে শরীরে শক্তি আসবে। দুধ ছানা খেলে, কথা ঠিক না? মানুষ তার নজর কোন দিকে? খারাপের দিকে। কথা ঠিক না ভুল? ওই রকম ভাবে আমাদের দিলগুলো পরিষ্কার করতে হবে, নামাজের দিকে আমাদের আসতে হবে। আর এগুলো করতে হলে দরকার প্রথমে শিক্ষা। কথা ঠিক না ভুল? আপনাদের ইমাম সাহেব বলছিলেন তো, ছেলে আমার বড় হয়েছে, গালিগালাজ করছে, কথা শোনে না। আসলে তাকে সঠিক শিক্ষা দেওয়া যায়নি। কথা ঠিক না ভুল? আমরা দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? মনে করেন আজকে আপনাদের এখানে একজন নামি দামি মানুষ আসবেন, ধরে নেন মুফতি সাহেব হুজুর এখানে আসবেন। যদি আপনার বাড়িতে খাওয়া দাওয়া করেন, আপনি খুশি হবেন না? আপনি চাইবেন ভালো মন্দ খাওয়াতে। কথা ঠিক না ভুল? আপনি জোগাড় করলেন, মনে করেন আপনার বাড়ি তিনি ক্ষীর খেতে চাইলেন, তা আপনি জোগাড় করেছেন, সুন্দর প্লেট দিয়েছেন, কাচের প্লেট, একটা চামচি দিয়েছেন, ওই চামচির আগায় দেখা যাচ্ছে 20টা পায়খানা লেগে আছে। আমার কথা বোঝা যাচ্ছে? তেনার নজরে এলো, তিনি কি আর খাবেন? আর খাবেন না। ভিতরে যাবে? যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু আমাদের এই যে জিহ্বা, চামচ নামে জিহ্বাটা আমাদের নাপাক। আল্লাহ কবুল করতে দিয়েও ফিরিয়ে দেন। আমাদের এটা পরিষ্কার করতে হবে। বলুন আল্লাহ আমাদের সকলকে এই বিষয়ে সজাগ হওয়ার তৌফিক দিন। জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, বিখ্যাত একজন মাদ্রাসার আল্লাহর ওলি মহাপণ্ডিত তিনি বর্ণনা করেছিলেন যে আমার মাদ্রাসায় সব থেকে একটা ভালো ছেলে, সে মারা যাচ্ছে, ইন্তেকাল করেছে, তার কাছে গেলাম, গিয়ে আমি নিজে কোরআন শরীফ সূরাতুল ইয়াসিন শরীফ খানা তেলাওয়াত করেছি। আমাকে বলল যে বন্ধ করো। বন্ধ করলাম। কলেমা পড়ছি, সে আমাকে বলল বন্ধ করো। বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল। বলা হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। রাত্রে ঠিক মতো ঘুম হয় না, যে সব থেকে ভালো ছাত্র আমার, যাকে আমি ভালো জানি, তার এই অবস্থা কেন হলো? আমি হয়তো গল্প ছলে বলছি, কথা কিন্তু খুব ভাইটাল। তো হুজুর চিন্তা করতে করতে 40 দিন পার হয়ে 41 দিন মাথায় স্বপ্ন দেখছে ছেলেটাকে প্রশ্ন করছে, বাবা তোমাকে তো আমি সব থেকে ভালো জানতাম, তোমার এই অবস্থা হলো কেন? ওই সময় ছেলেটা বলেছিল, শাইখ হযরত জি আমি ভালো ছিলাম, সব ঠিক আছে, কিন্তু না না না, আমার মধ্যে একটা খারাপ গুণ ছিল। ওই খারাপ গুণটা হলো আমি মানুষের কথা লাগালাগি করতাম, আমি সবার কাছে ভালো থাকতাম, এর কথা ওকে লাগাতাম, ওর কথা একে লাগাতাম, এই গীবত আমি করতাম। এই গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। অথচ কিন্তু আমরা এই কাজটা আমাদের মধ্যে বেশি হয়। কথা ঠিক না বল?
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আজকে থেকে এই জিনিস থেকে পরহেজ থাকা। কথা ঠিক না ভুল? আর বেফাইজ কথা আমরা বলবো না, কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আমি আরেকটা কথা আমি আপনাদের বলি, যেটা বলছিলাম যে অন্য মজলিস হলে এখানে জায়গা হতো না, আর এই মজলিসে জায়গা ভর্তি হচ্ছে না। আচ্ছা, এই মজলিসের গুরুত্ব আছে না নাই? আছে। এই যে বাড়িওয়ালার জলসা চলার নাম কি? গোলাম রসুল। তিনি আছেন তো? হ্যাঁ, গোলাম রসুল সাহেবের বাড়ি এই মাহফিলটা হচ্ছে। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, পৃথিবীর জমিনে ধরেন আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ, মানুষদেরকে দেখভাল করার জন্য প্রশাসন আছে না নাই? তারা কি সবসময় ডিউটি করে? তাদের শিফট ভাগ আছে, তাই না? 2-3টি শিফট ভাগ আছে। আচ্ছা, আমার আল্লাহ পাক এই গোটা পৃথিবী বানিয়েছেন, পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন, আল্লাহর কি কোনো প্রহরী নেই? আছে না নাই? বলুন একটু। আছে। তারা কারা? ফেরেশতারা। তারা কারা? ফেরেশতারা। ওই সমস্ত ফেরেশতারা, অগণিত ফেরেশতারা পৃথিবীর জমিনে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তারা শিফট দুটো ভাগ করে। এক হলো ফজরের সময়ে আসে, আসরের সময় চলে যায়, আর আসরে আসে, ফজরে চলে যায়। তো আজকে যারা আসরে এসেছে ফজরে চলে যাবে, কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ওই সমস্ত ফেরেশতাদের নিয়ে আল্লাহ কারগুজারি করে, মানে এক জায়গায় বসে তাদেরকে বিভিন্ন কথা শোনানো হয় বা শোনেন আল্লাহ পাক। ওই রকম ভাবে আজকে আমরা অনন্তপুর গ্রামে আমরা গোলাম রসুল সাহেবের বাড়িতে মাহফিলে বসেছি, দোয়ার মজলিসে বসেছি। এখানে আরো একজন বক্তা আছেন, তিনি বক্তব্য দিবেন, কথা ঠিক না ভুল। আখিরি মোনাজাত করবেন, কথা ঠিক না ভুল। ওই আখিরি মোনাজাত যখন করবেন, ওই আখিরি মোনাজাতে জাহান্নামের জন্য পানাহা চাবে, কথা ঠিক না ভুল। আর জান্নাতের জন্য দোয়া চাইবেন, কথা ঠিক না ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত ফেরেশতারা আপনার আসরের পরে এসেছিল, তারা যখন আল্লাহর শাহী দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন মিন আইনা জিতু, তোমরা কোথা থেকে আসছো? তারা বলবে রব্বুল আলামিন বসিরহাট এলাকার ওই অনন্তপুর গ্রাম গোলাম রসুল সাহেবের বাড়িতে আমরা দুজন আমরা ছিলাম। বলে সেখানে কি হয়েছিল? বলে সেখানে দোয়ার মজলিস ইসালে সওয়াব হয়েছিল, মিলাদুন নবী জলসা হয়েছিল, তিনজন হাফেজ সাহেব তারা মাওলানা সাহেব বক্তব্য দিয়েছিল, আপনার বরত্বের কথা, আপনার হাবিবের কথা, মানুষদের ভালো হওয়ার কথা তারা আলাপ আলোচনা করেছিল, জান্নাত জাহান্নামের কথা তারা বলেছিল। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, বান্দার অন্তরের খবর রাখেন না? রাখেন না? রাখে না? রাখে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, তিনি সব শুনতে পান। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ সব খবর রাখেন। কেমন? অমাবস্যা রজনী, তিমির অমাবস্যা রজনীতে, গভীর রাত্রিতে একটা পিপীলিকা যখন চলাচল করে, ওই ছোট্ট পিপীলিকা যেভাবে পাগুলো ফেলে আমার আল্লাহ সেটাও পর্যন্ত দেখতে পান। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই ছোট্ট পিপীলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। তো সে আল্লাহ সব জানেন। জি। আচ্ছা, আমরা এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, এর কি কোনো ফায়দা আছে? আছে। হাদিস শরীফ এসেছে, কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলল, জান্নাতে তার জন্য একটা ফুলের বা ফলের গাছ তৈরি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আরো একটা কথা আছে, শুনে নেন। আমরা যখন ইমাদের মাহফিলে আশ্চর্যজনিত কথাগুলো
যখন আমরা শুনে নিই, শোনার পরে যখন আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা হবেন, ওই মুমিন বান্দাদের সুবহানাল্লাহ বলতে বলা হবে না, অটোমেটিক্যাল আল্লাহওয়ালা বান্দারা তারা সুবহানাল্লাহ তাদের জবান দিয়ে বার হয়ে যায়। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ বলবে, কলিমা শরীফ পড়বে, জিকির করবে, আল্লাহ তাআলার আরশ আজিমে নূরের স্তম্ভ আছে, নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা হেলাদোলা নড়াচড়া করতে থাকবে। হেলাদোলা নড়াচড়া যখন করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব জানেন, শোনেন, বোঝেন। তখন আল্লাহ তিনি আবার জিজ্ঞাসা করেন, ও নূরের স্তম্ভ, ও নূরের খুঁটি, তুমি বলো বলো কেন এমন করে তুমি নড়াচড়া করিতেছো, হেলাদোলা করিতেছো? ওই সময়তে নূরের স্তম্ভ খুঁটি বলবে, আল্লাহ তাআলা ওই অনন্তপুর গ্রামে গোলাম রসুল সাহেবের বাড়িতে ওয়াজ মাহফিল হচ্ছে, হাফেজ সাহেব মাওলানা সাহেবরা বয়ান তারা করিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনার পবিত্র নামের জিকির হচ্ছে। আপনার নামের জিকির, আপনার নামের তাসবিহ হওয়ার কারণে আমি নূরের স্তম্ভ খুঁটি নড়াচড়া করিতেছি, হেলাদোলা করিতেছি। আল্লাহ বলেন, থেমে যাও, থেমে যাও। নূরের স্তম্ভ খুঁটি বলে, না না না, থামবো না, থামবো না। ও রব্বুল আলামিন, এই রাত্রিতে ঠান্ডাকে উপেক্ষা করে আপনার পাগল বান্দারা যারা বসে বসে আল্লাহ আপনার মহত্বের কথা, আপনার হাবিবের কথা যারা শুনে, আর যারা অটোমেটিক্যাল যাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ বাহির হয়, ও রব্বুল আলামিন আল্লাহ যদি ওরা ওই মাহফিল থেকে তওবা করে উঠে যায়, জীবনে আর গুনাহ করব না, নামাজ কাজা করেছি, নামাজ আর কাজা করব না, নামাজ পড়িনি, নামাজ পড়বো, দাড়ি কাটি, দাড়ি কাটবো না, এই সমস্ত ভালো কাজের সংকল্প নিয়ে ওই বান্দারা যদি উঠে যায়, আর ওই তাসবিহ পড়ার কারণে আল্লাহ যদি আপনি ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ না করে দেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নূরের স্তম্ভ খুঁটি আমি আমার হেলাদোলা বন্ধ করব না। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নূরের স্তম্ভ খুঁটি থেমে যাও, থেমে যাও। আমি আল্লাহ বলছি, ওই বান্দারা যদি তওবা করে নাই, আর গুনাহ করবে না, তারা গুনাহ করেছে, গুনাহ করবে না, তারা খারাপ কাজ করেছে, করবে না, সুদ খেয়েছে আর খাবে না, তারা নামাজ কাজা করেছে আর কাজা করবে না, তারা গীবত করেছে আর করবে না, এই সমস্ত খারাপ কাজ থেকে যদি সরে আসে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদের বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে লাভ আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের জিজ্ঞাসা করবে যে তারা শেষ পর্যন্ত মাহফিলে ছিল, মজলিসে ছিল, তারা কি চাইছিল? বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে পানাহা চাচ্ছিল। আল্লাহ বলবেন, তারা কি আমার কঠিন জাহান্নামকে দেখেছে? আচ্ছা, আমরা কি জাহান্নাম দেখেছি? দেখিনি তো না। আল্লাহ বলবেন, আয় আমার ফেরেশতারা, তোমরা বলো বলো দেখি তারা কি আমার কঠিন জাহান্নামকে দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ না না না, আপনার কঠিন জাহান্নামকে তারা দেখেনি। এই জাহান্নাম জান্নাত কি জিনিস, ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের দিই। পৃথিবীর জমিনে মনে করুন একটা ছেলে খুব ধনী ঘরের বাড়িতে জন্মগ্রহণ করলো, জীবনে তার রোগ আল্লাহ দেয়নি, সে কষ্টে কিছুই বুঝলো না, সে সারা জীবন শুধু সুখ আর সুখ, এসি গাড়ি, এসি ঘর, সে বাইরে রোদ্দুরে তাপে জ্বলে তার পড়তে হয়নি, কষ্ট সে বুঝলো না। এই রকম যদি একটা ব্যক্তি কাল কিয়ামতের দিনে যদি যেমন বাচ্চাগুলো কাঁদলে দোলনায় ঝুল্লো দেওয়া হয় না, আপনাদের তাই বলে তো নাকি, দোল দেওয়া হয় বাচ্চা কাঁদলে, বলছে ওই ঝুল্লো দিয়ে একবার যেতে আসতে কতক্ষণ সময় লাগে? 2 সেকেন্ড। এইরকম ব্যক্তি যে পৃথিবীর জমিনে আসার পরে জীবনে কোনো কষ্ট পেল না, ওই ব্যক্তিটাকে যদি জাহান্নামের দরওয়াজা থেকে শুধু 1 সেকেন্ডের জন্য ঘুরিয়ে আনা হয়,
তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলা হয়, বলো বান্দা পৃথিবীর জমিনে তুমি কেমন ছিলে, ওই বান্দা পৃথিবীর সমস্ত আরামাই সব ভুলে বলবে আমার মতো দুঃখী মানুষ, কষ্টের মানুষ আর কেউ ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলছে পক্ষান্তরে বলা হচ্ছে একটা মানুষ সে পৃথিবীর জমিনে এলো, এসে মাকে হারালো, বাপকে অনেক আগেই হারিয়েছে, সারা জীবন কষ্ট আর কষ্ট পেল, কষ্ট সারা জীবনে আর কিছুই পেল না। ওই মানুষটা সারা জীবন কষ্ট নিয়ে সে কবরে গেল, মারা গেল। বলা হচ্ছে কাল কিয়ামতে যদি ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের জন্য জান্নাতের দরওয়াজা থেকে ঘুরিয়ে নিয়ে আসা হয় ঝুল্লো দেওয়ার মতো, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলা হয় বান্দা বলো তুমি পৃথিবীর জমিনে কেমন ছিলে, ওই বান্দা সবকিছু ভুলে যেয়ে বলবে আমার মতো সুখী ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আপনাদের খুব অল্প কথায় বোঝাতে পেরেছি জান্নাত জাহান্নামের কথা? ওই সময় ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, আয় আমার ফেরেশতারা তোমরা বলো বলো, তারা আমার কঠিন জাহান্নামকে দেখিনি, আমার জাহান্নামকে ভয় করেছে। তারা যদি আমার কঠিন জাহান্নাম দেখে নিত তারা কি করিত? ওই সময়তে ফেরেশতা মণ্ডলী বলবেন রব্বুল আলামিন যদি আপনার ওই বান্দাগুলো কঠিন জাহান্নামটা দেখে নিত, ওই জাহান্নামের ভয়ে খাওয়া পিনা বন্ধ করে তারা কাঁদতে কাঁদতে তাদের জীবনটা দিয়ে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে আল্লাহ বলবেন, আয় আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, ওই অনন্তপুর গ্রামের গোলাম রসুল সাহেবের বাড়িতে যে সমস্ত বান্দা বান্দিগুলো বসেছিল, এই ওয়াজ মাহফিল যারা শুনছিল, তারা যদি সংকল্প নিতে পারে যার জীবনে গুনাহ করব না, নামাজ কাজা করব না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না, এই সংকল্প নিয়ে তওবা করে যদি ওই বান্দাগুলো বাড়ি ফিরতে পারে আর আগামী জীবনগুলো যদি আমার রাসূলের দেখানো পথে চলতে পারে, আমি আল্লাহ ওদের জন্য আমার কঠিন জাহান্নামটা হারাম করে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, মিন আইনা জিতু, হায় আমার ফেরেশতারা তোমরা বলো বলো তারা আর কি চাইছিল? ওই সময়তে তারা বলবেন রব্বুল আলামিন আল্লাহ, ওই সমস্ত বান্দারা আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস তারা আশা করেছিল। আল্লাহ বলবেন, আয় আমার ফেরেশতারা তোমরা বলো দেখি তারা কি আমার কঠিন জাহান্নাম তো দেখেনি, আমার জান্নাত কি তারা দেখেছে? আল্লাহ বলবেন যে তারা আমার তো জাহান্নাম দেখিনি তোমরা বলছো, কিন্তু জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, আপনার দয়ার জান্নাত তো তারা দেখেনি। আহা, যদি দেখতো তারা কি করতো? ফেরেশতারা বলছে, আল্লাহ যদি তারা আপনার এই দয়ার জান্নাত দেখতো, তারা আনন্দে আত্মহারা হয়ে সর্বক্ষণ নামাজ কালাম পড়তে পড়তে, আপনার শুকরিয়া আদায় করতে করতে তারা সব খানাপিনা ভুলে আপনার রাহে তারা জীবনগুলো কোরবান করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের ফায়দা আছে না নাই? এই মজলিসে আসলে লাভ আছে না নাই? এই মজলিস দিলে আপনি এসেছেন হেঁটে হেঁটে, আপনার আমার গায়ে ধুলাবালি লেগেছে, কথা ঠিক না ভুল? কাল কিয়ামতে বলা হচ্ছে এই মজলিসে আসার কারণে আমাদের গায়ে যে ধুলাবালিগুলো লেগেছে, কাল কিয়ামতে জাহান্নামের আগুন তো দূরের কথা, ওই জায়গাগুলো ধোয়া পর্যন্ত স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোরআন পাকের একটি আয়াত শুনিয়েছিলাম, আয়াতের অংশ বিশেষ ভূমিকায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আমাদেরকে লক্ষ্য করে তোমাদের জন্য আমার রাসূলের জীবন আদর্শ, উত্তম আদর্শ রেখে গেছি, তোমরা সেই আদর্শ নিয়ে চললে তোমরা কামিয়াবে, তোমাদের মাকামে মাকসুদ অর্থাৎ আমার জান্নাত তোমরা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জি,
আর একটা রাসূলের হাদিস শুনিয়েছিলাম, দুটো হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে পায়রবি করবে, ইত্তেবা অনুসরণ করবে, আমি আল্লাহর হাবিব তার হয়ে যাব। যে আমার হবে আমি কার হব? তার হয়ে যাব। আর আল্লাহ রাসূল যদি আমাদের হয়ে যান, আমাদের জান্নাত আর কি আটকে থাকবে? কথা ঠিক না ভুল? আমাদের জান্নাত নসিব হবে, কথা ঠিক না ভুল? ওই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহ রাসূলের জীবন আদর্শগুলো ফলো করতে হবে, কথা ঠিক না বল? আর একটা হাদিস শুনিয়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন ও দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, এমন কি নিজের জানের থেকেও আমি রাসূল আমাকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না, কথা ঠিক না বল? আমরা সবাই আল্লাহ রাসূলের সেই আদর্শ নিয়ে চলছি তো নাকি? আমাদের কি ঘরে ঘরে সব মিল আছে তো? ভাইয়ে ভাইয়ে সব মিল আছে তো? হিংসা নেই তো? আছে বলেন? ইখওয়ানুল মুসলিমিন আমাদের মধ্যে খুব কম আছে, কথা ঠিক না বল? জি। আচ্ছা, আমরা মুসলমান, আমরা বলছি আল্লাহ রাসূলের সুন্নাহ আমরা মানব। আজকে দেখুন, আমরা পৃথিবীর জমিনে যদি আমাদের বাড়িতে কোনো মেহমান আসে, মেহমানটা যদি ধনী হয় তার যত্ন খাতিরটা বেশি হয়, কথা ঠিক না ভুল? আর যদি গরিব মানুষ হয়, আমার কথা বোঝা যায়নি? আদর্শ শিখতে হবে কার কাছ থেকে? আমার রাসূলের কাছ থেকে। আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম, উর্দু কিতাবে লেখা ছিল রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আখলাক, আমার রাসূল কি আখলাক দেখিয়েছেন। জি, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে বসে আছেন। একজন বিদঈন আল্লাহর নবী দরবারে এসে হাজির। আল্লাহর নবী দরবারে কোনো মেহমান এলে আল্লাহর নবী দেখতেন না ওই মেহমান মুসলমান না হাজী সাহেব না মৌলানা সাহেব হাফেজ সাহেব, দেখতেন না, কি জাতেরও দেখতেন না। কোনো মেহমান এলে আমার রাসূল বলতেন, বাবা তুমি কষ্ট করে এসেছো, তোমার শরীর ঠিক আছে, পেটে ক্ষুধা নাই তো? সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী দরবারে ওই বেদুইন এসে আল্লাহ নবীর দুশমন, সে আল্লাহ নবীকে বেইজ্জতি করার জন্য এসেছে। আসলে আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে সমস্ত সাহাবারা, এই যেমন আমি কথা বলছি আপনারা বসে আছেন, সাহাবাদের লক্ষ্য করে বলছেন, এই মেহমানটা আল্লাহ আজকে আমার বাড়ি আমাদের কাছে পাঠিয়েছে, তোমরা কি কেউ আছো এই মেহমানটাকে বাড়ি নিয়ে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে যারা জীবন দিতে প্রস্তুত আছে, রেডি আছে, আল্লাহ রাসূলের সাহাবারা মাথা নত করে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি থাকলো না যে এই যে সমস্ত সাহাবারা মাথা নিচু করে আছে, কারণ কি বলুন দিন? তারা নিয়ে যাবে না বলে? না না, আল্লাহ রাসূলের সাহাবারা এত গরীব ছিল, ওই সাহাবারা এত তারা গরীব ছিল, ওই দিন রাত্রিরে যে বাড়ি তারা খানা খাবে, ওই সাহাবাদের বাড়িতে খাবার পর্যন্ত ছিল না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অর্থবিত্ত ছিল না, কিন্তু তাদের গল্প, তাদের কথাগুলো আমরা এখন বলছি, আমাদের কাছে তাদের কথাগুলো এখন গল্প মনে হচ্ছে, কথা ঠিক না বল? আল্লাহ রাসূল বললেন, আমি বুঝতে পেরেছি বাবা সাহাবারা তোমরা ঘরে চলে যাও, আমি আজকে মেহমানটিকে বাড়ি নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের এই কথার মধ্যে একটা শিক্ষা আমরা পাবো যে একজন মেথরও যদি হয় সে মুসলমান, তার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কি বললাম? একজন মেথর করতেই পারে, বাধা নেই, ইসলামে শরীয়তে কোনো বাধা নেই। আপনি বৃষ্টা পরিষ্কার করবেন টাকার বিনিময়ে করতে পারেন, কিন্তু শর্ত আপনার নামাজ পড়তে হবে। আর কোন মেথরকে গালি দেওয়া যাবে, ছোট করে দেখা যাবে? যদি দেখেন তাহলে আমার নবীকেও ছোট করে দেখা হবে। এই ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন।
আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মেহমানটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আর বিবিদেরকে ডেকে বললেন, আমি মেহমানটিকে নিয়ে এসেছি, ভালো জায়গা করে দাও, তার একটা ঘর ছেড়ে দেওয়া হলো। কিন্তু না না না, আল্লাহর নবীর ঘরে খাবারটা কম ছিল। আল্লাহর নবীর পরিবারের কেউ খানা না খেয়ে ওই মেহমানটিকে খানা দেওয়া হলো। কিন্তু না, মেহমান যা তার খাবার প্রয়োজন ছিল প্রয়োজনের অধিক খেয়ে ফেলল। কোন মানুষ যদি প্রয়োজনের অধিক খায় কি হয়? পেটে গন্ডগোল হবে তো নাকি? আমাদের স্টোমাক আছে যেটা, তাকে সেটা পূর্ণ খাবার যখন বেশি হবে, সে তো সাইডে গেলে বদ হজম হবে না, হবে না। সে মনে করেছিল বেশি করে খাবো, আল্লাহ রাসূল খাবার দিতে পারবে না, বেইজ্জতি হয়ে যাবে, এই মনে করেছিল। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জত রাখেন, কথা ঠিক না ভুল? এইবারে খাওয়া দাওয়ার পরে ওই বিদয়ীন শুয়ে পড়েছে। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, এর মানে ঘুম থেকে নামাজ উঠতো। কথা ঠিক কিনা? আমাদের কি হয়, মুয়াজ্জিন হাঁকে আর আমরা বলি ইমাম মুয়াজ্জিন তোরা দুজন মিলে চল, আমরা আছি ঠিক। কথা ঠিক না ভুল? আহা, এইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ আদায় করে, তার মধ্যে একটা গুণ ছিল, তিনি স্বপ্নে তাবির করতেন। কি করতেন? স্বপ্নে তাবির করতেন। সাহাবাদের কার কি অভিযোগ আছে তিনি শ্রবণ করতেন, সব শুনে শেষে বাড়ি ফিরতেন। কিন্তু না না না, এদিন ফজরের নামাজও হয়ে গেল। আল্লাহর নবী সালাম ফিরিয়ে ছোট্ট দোয়া করে বার হয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী বেরিয়ে গেলেন, কারোর সঙ্গে কিছু বললেন না। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ভাবছেন আল্লাহর নবী অন্যদিন আমাদের সঙ্গে ভালো কথা বলে, আলাপ আলোচনা করে, কি ব্যাপার আল্লাহ নবী আজকে কিছু বললেন না, আল্লাহর নবী কেন চলে গেলেন? এই না ভাবতে ভাবতে সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গুটি 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 পায়ে আগাইয়ে যেতে লাগলেন। আর এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহমানের বাড়িতে আছে, মেহমানের ঘরের দরওয়াজার সামনে পৌঁছে গেলেন। কে পৌঁছে গেছেন? এ জাহান দু জাহানের বাদশা, এহ জগৎ পর জগতের বাদশা নবী সাইয়্যিদনা নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৌঁছে গেলেন, গিয়ে দেখছেন ঘরের দরওয়াজাটা খোলা। কি বললাম? দরওয়াজা খোলা। আর আগেকার মানুষদের ফ্যাশন ছিল, এখন যেমন মানুষদের হাতে মোবাইল থাকে, হাতে ঘড়ি থাকে, তাই না? তাদের ফ্যাশন ছিল কোমরে একটা করে তলোয়ার থাকতো, এটা সৌন্দর্য বা দেহরক্ষা বলুন, তারা রাখতো। তো সেই বেদুইনের কাছে একটা তলোয়ারই ছিল ভালো, আল্লাহ রসুলের ওই ঘরে এক জায়গায় টাঙিয়ে রেখেছিল, সেটা নিয়ে যেতে ভুল করেছে। আল্লাহ নবী ঘরে যেয়ে দরজার সামনে দাঁড়িয়েছে, আর দুর্গন্ধ পায়খানার গন্ধ বার হয়েছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা হলে কি করতাম? বিবিদের ডাকতাম না যে এসো দেখো কি অবস্থা করেছে? আজকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদেরকে ডাকলেন না। সুবহানাল্লাহ। তিনি তার বিবিদের কাছে, বিবিরা আম্মাজানেরা আমার রাসূলকে প্রিয় স্বামী কেন হবে? তার জন্য তো নিজেকে মেহনত করতে হবে, কথা ঠিক না ভুল? আহা, এইবারে দেখা গেল আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেও ডাকলেন না। তিনি করলেন কি, নিজ হাতে ওই সমস্ত নোংরা মাখা, পায়খানা মাখা, বমি মাখা ক্যাতাগুলো এক জায়গায় করলেন, বিছানাগুলো এক জায়গায় করলেন, কাউকে কিছু না বলে। দয়ার নবী আমার, বিশ্ব মানবতার কান্ডারি
বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পায়খানা মাখা কেতা কাপড়গুলো নিয়ে দয়ার নবী আস্তে আস্তে জলাশয়ে চলে গেলেন। সেখানে যে নিজ হাতে করে ওই পায়খানা গুলো পরিষ্কার করিতেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী পায়খানা পরিষ্কার করেছেন। যদি আপনি মেথরকে ঘৃণা করেন তাহলে আল্লাহ নবীর প্রতি আমার কথা বোঝা যাচ্ছে? মানে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন কোন মিসাল নাই যেটা আল্লাহ রাসূলের প্রতি রাখেননি। কাল কিয়ামতে আপনি কোন দিক দিয়ে পার পাবেন না। যদি বলেন যে আমি মেথর ছিলাম, নামাজ পড়তে পারিনি, এই ঘটনার পরে আর কথা ঢোকে টিকবে? যদি বলেন গরিব ছিলাম, তারও মিসাল আছে না নাই? আমার রাসূল গরিব ছিলেন না? আমি পরে আসছি কথায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নিজ হাতে করে ওগুলো পরিষ্কার করছে। আর এদিকে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছে দেখছেন না না না, দয়ার নবী আমার বাড়িতে নাই, কোথায় যেন আছে। এই না মনে করে দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে তারা আস্তে আস্তে খুঁজতে বাহির হলেন। আল্লাহ নবীকে খুঁজতে বাহির হয়েছে। খুঁজতে খুঁজতে দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জলাশয়ে ওই সেই নোংরা মাখা কেতা কাপড়গুলো পরিষ্কার করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই অবস্থা দেখলে সাহাবাদের কি আনন্দ হবে? সাহাবারা চিন্তিত হলো। তারা বলল যে বিয়াদব এই কাজ করেছে। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে আসুন, উঠে আসুন। আমরা সাহাবারা আছি, আমরা আমাদের জীবনগুলো আপনার পায়ের তলে কুরবান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠে আসুন, উঠে আসুন। আমরা ওই নোংরা মাখা কেতা কাপড়গুলো আমরা পরিষ্কার করে দেব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমরা শুনে নাও, শুনে নাও। ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন, ওগো নবী তোমার বাড়িতে একটা মেহমান পাঠিয়েছিলাম। কি পাঠিয়েছিলাম? মেহমান। ও মেহমানের সঙ্গে তুমি কি ব্যবহার করেছিলে, কি তার যত্ন আহ্বান করেছিলে? আমার কথা বোঝা যাচ্ছে? ও আমার সাহাবারা, সেদিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে তোমরা কি আমার জবাবটা কি দিতে পারবে? সাহাবাদের মাথা নত হয়ে গেল। ও আমার সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, না না না, তোমরা সেদিন আমার হয়ে উত্তর দেবে না, তাই আমি আমার মেহমানটিকে যত্ন আহ্বান করতে পারিনি। আমি আমার ভুল ছিল, তার খবর নেওয়া দরকার ছিল, রাতে নিইনি। সে কত কষ্ট পেয়েছে না জানি, পেটের যন্ত্রণা ভোগ করেছে। এই কথোপকথনগুলো হচ্ছে। আর ওই বিদঈন ছিল বড্ড লোভী মানুষ। সে যে তলোয়ারটা ফেলে রেখে গিয়েছিল, ওই তলোয়ারের লোভ আর সামলাতে পারছে না। ওই তলোয়ার পাওয়ার আশায় সে আবার ফিরে এসেছে। ঠিক যে মুহূর্তে ফিরে এসেছে, সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবাদের কথোপকথন হচ্ছে। সাহাবারা লক্ষ্য করলে দেখলেন ওই যে দূরে বিদঈন,
সাহাবারা তখন একটু আস্তানি কোটাচ্ছে, তার মানে রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে ভাব খারাপ। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবারা, খবরদার খবরদার, ওই আমার মেহমানের সঙ্গে তোমরা জানো খারাপ ব্যবহার করবে না। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মেহমানটিকে পাঠিয়েছিল, বরঞ্চ আমি তার কাছে ক্ষমা চাইব। তার দেখভাল আমি ঠিক মতো করতে পারিনি, আমি তার রাতে খোঁজ নিতে পারিনি, কত কষ্ট পেয়েছি। এই কথাগুলো যখন ওই বেদুইন শুনল, যে এসেছিল আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য এসেছিল। যখন সে এসে দেখলো না না, এই মানুষ এত ভালো মানুষ, এমন মানুষ তো আর পৃথিবীতে হতে পারে না, না না না, আমি ভুল বুঝেছিলাম, এই মানুষ কোনদিন খারাপ মানুষ হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে আপনার ওই বিদঈন খুশি হয়ে আল্লাহ নবী যখন উপরে উঠলেন, আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে মানুষটা মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষ বলে আমার নবী নাকি তলোয়ার দেখিয়ে মুসলমান করিয়েছে, এটা ঠিক নয়, কথা ঠিক না ভুল। অনেকে বলে এক হাতে তলোয়ার অপর হাতে কোরআন, একদম ডাহা মিথ্যা কথা, ভুল কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে কাজ করতেন। মনে করুন আপনি ডান হাত দিয়ে কাজ করবেন, এই অনন্তপুরের যত খারাপ মানুষ হোক মুসলমান যদি হয়, তাকে যদি কোরআনটা হাতে করতে বলেন, যদি বলেন যে কোরআনটা নিয়ে মসজিদে রেখে হয়, সে যদি নাপাক থাকে বলবে আমি ঠিক উপযুক্ত নেই, আমি এখন নিয়ে যেতে পারবো না, কথা ঠিক না ভুল? জি। আর যদি তার অজু থাকে, পাক থাকে, সে যদি কোরআন শরীফ তাকে দেন, তার ডান হাত যদি কাজ করে ভালো থাকে, ডান হাত বাদ দিয়ে সে কি বাম হাত দিয়ে কোরআন শরীফ ধরবে বলে মনে হয়? জি, ধরবে না। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার, ডাহা মিথ্যা কথা। আমার রাসূল বাম হাত দিয়ে কোরআন ধরবেন? সম্ভব? আর যদি ডান হাতে কোরআন থাকে, বাম হাতে তলোয়ার চালাতে গেলে, বাম হাতে চালানো অভ্যাস নাই, নিজের গায়ে আগে লেগে যাবে, কথা ঠিক না ভুল? তাহলে আমার রাসূল পাক তিনি মানুষকে ভয় দেখিয়ে, তলোয়ারের আঘাত বা তলোয়ার দেখিয়ে মুসলমান করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মানুষ, আপনারা কিছুদিন আগেই শুনছিলেন 10,000 খ্রিস্টান পাদ্রী সহ এই গত কয়েকদিন আগে নেটে দিয়েছিল, তারা একসঙ্গে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখে। আল্লাহ নবীও বলেছেন ওই ব্যক্তি সব থেকে উত্তম যার চরিত্র ভালো। আমার চরিত্র, আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি চরিত্রের ঊর্ধ্বে সব থেকে ভালো। তার চরিত্রে একটা সূচের আগায় যতটুকু পরিমাণ পানি থাকে ততটা পর্যন্ত আমার রাসূলের চরিত্রে কোনো দাগ ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা মুসলমান হয়েছিল। কোন মুসলমান যদি মুসলমান হয়, সে 20টা পরিষ্কার করে, সে যদি বলে আমি 20টা পরিষ্কার করতে পারলাম, আমি নামাজ পড়তে পারিনি, ছাড়, মানে আমার রাসূলও করেছিল, সে তো নামাজ পড়েছিল, কথা ঠিক না ভুল? কোন গরিব মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষ যদি বলে যে আমি গরিব ছিলাম বলে
আমি গরিব ছিলাম বলে আমি নামাজ পড়তে পারিনি, এর জন্য আল্লাহ রাসূলের মিসাল আছে না নাই? আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার গরিবী হাল ছিলেন কি ছিলেন না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের ভয়, ফসলের ক্ষতি করে, ক্ষুধা দিয়ে তাদের ঈমানটা পরীক্ষা করবেন। কথা ঠিক না ভুল? অবশ্যই সবেরিন, তারা যদি সবর করে তারা পাস হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান কেমন বলেন দিন? দক্ষিণে যদি যাই, এখন মনে করেন নদী পার হচ্ছি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, পৌঁছে গেলাম, তো বলছি মাঝিটা খুব ভালো ছিল তাই আমরা পার হইতে পেরেছি। আমাদের ঈমান। কথা ঠিক না বল? একবারও বলবো না সারা রাস্তা তো সেই আল্লাহ ডেকেছে, আর উপরে উঠে আল্লাহকে ভুলে যে মাঝি ভালো ছিল। এই তো আমাদের ঈমান। কথা ঠিক না বল? ঈমানটা আমাদের ঠিক করতে হবে। আল্লাহ পরীক্ষা অবশ্যই করবেন। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, ছেলেরা 1 বছর পড়েছে, তাদের পাস ফেল আছে না নাই? আছে। তো আল্লাহ পাক খোদা দিয়েও মুমিন বান্দাদের পরীক্ষা করবে। গরিব হলেও, খোদা থাকলেও আপনি যদি বলেন যে আমি গরিব ছিলাম, নামাজ পড়তে পারিনি, কথা ঢুকে টিকবে না। গরিব ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত আছেন। 3 দিন খাওয়া হয় না, পানি ছাড়া কোনো দানা পানি তার জোটে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আব্বাজান যদি ক্ষুধার্ত থাকে, পাশে যদি মেয়ের বাড়ি থাকে, তো এরকম কি মনে হতে পারে না যে বিরাট খিদে লেগেছে, একটু পাশে মেয়ের বাড়ি আছে, জামাই মেয়ে আছে, তাদের বাড়ি যায়, নিশ্চয়ই গেলে মেয়ে কিছু খেতে দেবে। এমন হয় কি হয় না? হয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে আমার রাসূলের কিছু খাওয়া হয়নি। দয়ার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে হচ্ছে, যদি আমি আমার বেটি ফাতেমা, আমার পাশেই বাড়ি, আমি যদি আমার বেটি ফাতেমার বাড়ি যাই, নিশ্চিত করে আমার বেটি ফাতেমা আমাকে খাওয়ার কথা বলবে। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা ফাতেমার বাড়িতে রওনা দিয়েছেন। গুটি 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 পায়ে তিনি মা ফাতেমার বাড়ির আঙিনা দরওয়াজার কাছে পৌঁছে গেলেন। পৌঁছে দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম বেটি ফাতেমা। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম আর পরে কথা। আর আমরা তার উল্টো করি, ভাই আসসালামু আলাইকুম, এইভাবে বলা ঠিক নয়। বলতে না আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন, এই একটা শিক্ষাঙ্গাটা নিয়ে যান। কি বলবো? আগে সালামটা বলবো, তারপরে অন্য কথা। এটা তাহলে কি আল্লাহ রাসূলের একটি হাদিস মানা হবে। আর আল্লাহ রাসূলের একটা হাদিস এই ফিতনা ফাসাদের জামানায়, শেষ জামানায় মানলে কি উপকার? আল্লাহর নবী বলেছেন, ফিতনা ফাসাদের জামানায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদিন। ফিতনা ফাসাদের জামানায় যদি আমার কোন বান্দা বান্দি আমার একটি হাদিসকে যদি তারা ফলো করে, তারা যদি ইবাদত বন্দেগী তারা করার নিয়তে যদি হাদিসটা মানে, তাহলে আমার জীবন দশায় 100টা শহীদ যাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে, ওই শেষ জামানায় যদি আমার উম্মাতানের একটি হাদিসকে ফলো করে, আমার কথাকে, আমার সুন্নাহকে পালন করে, তাহলে 100টা শহীদের দরজা, ওই সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সুন্নাত মানবো তো নাকি ইনশাআল্লাহ? খাবার সময় দস্তরখানা ব্যবহার করব, দোয়া পড়ে খাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাত সালাম দেওয়া। সালাম আমরা দেব সকলে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ দেব। সালাম দিয়ে বেটি ফাতেমাকে ডাকলেন, আওয়াজ আসে না, আবার সালাম দিলেন। এবারে সালাম দিতে দিতে ভেতরে গিয়ে দেখছেন মা ফাতেমার চোখে পানি। আহা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডেকে বলে, মা ফাতেমা, কি ব্যাপার বলো, তোমার চোখে কেন পানি? আর আমার হাসান হোসেন বা কোথায় বলো? ওই সময়তে মা ফাতেমা আবার কেঁদে ফেলেছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। বাজান, আজকে আপনার হাসান হুসাইনের কথা জিজ্ঞাসা করেছেন। ওগো আমার আব্বাজান, আজ 3 দিন হয়ে গেল তোমার বেটি ফাতেমার উনানে আগুন জ্বলে না, তার মানে কোনো খাবার রান্না হয়নি। ইয়া আব্বাজান, আমার ওই বাচ্চাগুলো হাসান হুসাইন গুলো আমাকে বড় জ্বালাতন করছিল, খাবারের জ্বালাই বিড়ালের মতো মা 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 করে আমাকে বিরক্ত করেছিল। না না না, একটা পর্যায়ে আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে না পেরে আমি ইমাম হাসান আর হুসাইনের গালে চাপে আঘাত করেছি, চড় মেরেছি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন, আপনারা যারা বাইরে আছেন ভেতরে চলে আসুন। আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান এসে গেছেন, মাইক ছাড়বো ইনশাআল্লাহ, কথাটা বলে নিই নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেটি ফাতেমা, কি কথা আমায় শোনালে? না না বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে জানিয়ে দেই, খবরদার খবরদার, আমার হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা, আমার অন্তরের সঙ্গে ওদের সম্পর্ক, না না না, কখনো যেন ওদেরকে মেরে কষ্ট দিও না। বলে, আব্বা, ওরা খাবারের জন্য এত জ্বালাতন করেছিল, আমি সহ্য করতে পারিনি, ওদের মেরেছি। বলে, তারা কোথায়? বলে, তারা কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত মন নিয়ে তিনি এবার ইমাম হাসান হুসাইনকে খুঁজতে বাহির হলেন। খুঁজতে খুঁজতে তিনি বিভিন্ন দিকে চলে যাচ্ছেন। একটা পাহাড়ের পাদদেশে মরুভূমি এলাকা দিকে চলে যায়। কিছু আপনার মেষপালক, আপনার পশুপালক তারা ফিরে আসে, তাদেরকে লক্ষ্য করে বলে, তোমরা কি আমার শিশু হাসান হুসাইন, আমার নাতি, তাদেরকে দেখেছো? তারা বলে, না না, ইমাম হাসান হুসাইনকে আমরা চিনি না, জানি না, তবে ওই যে দূরে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে 2টি বাচ্চা আছে, ওই বাচ্চা 2টি এত কান্না তারা কাঁদছে, তাদের কান্না শুনে পাখিরা পর্যন্ত দাঁড়িয়ে যায়। তাদের কান্না দেখে আমাদের পশুগুলো কান্না তারা থামায় না, তারাও কাঁদছিল, খাওয়া দাওয়া বন্ধ করেছে। তাই আমরা এই পশুগুলোকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি থাকলো না যে ওই 2 বাচ্চা ইমাম হাসান আর হুসাইন। আল্লাহর নবী ছুটে 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 ইমাম হাসান হুসাইনের কাছে চলে গেলেন। যে দেখলেন নানা বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুটোকে কোলে নিয়ে বাড়ি নিয়ে মা ফাতেমাকে বললেন, এদেরকে রাখো, আমার কিছু খাবার দেবে। কিন্তু না না, যেখানে আমি খাবার আশায় এসেছি সেখানে দেখলাম আমার বেটি, আমার নাতিরা খায়নি। আমি এই মুহূর্তে কাজের জন্য বাহির হয়ে যাচ্ছি।
আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি করলেন কি ওই কুয়া হইতে বালতি রশি নিয়ে পানি উঠাতে লাগলেন 7 কিংবা 8 বালতি পানি উঠিয়েছে বালতি রশি ছিঁড়ে গেছে মালিক ইহুদি দেখলো বালতি রশি ছিঁড়ে গেছে শেষের আগে আল্লাহর নবীর গালে একটা চড় মেরে দিয়েছে দয়ার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না ভরা চোখ নিয়ে বলে ওগো ইহুদি আজ আমি 3 দিন কিছু খাই না পানি ছাড়া অনাহারে আছে আমার বেটি আছে তার নাম ফাতেমা সেও কিছু খায় না তার 2 সন্তান 3 দিন খাওয়া জোটে না খাওয়ার আশায় এসেছি আমার গালে চড় মেরেছ আমার কোনো দুঃখ নাই বেদনা নাই তবে আমার দাবি আরজি এই মুহূর্তে আমি তোমার ওই রশি কিনে দিতে পারবো না আর বালতি তুলতে পারবো না তবে ওই খাবার যেন বঞ্চিত করো না যদি আমার প্রতি রাগ থাকে আমার একটা গালে চড় মেরেছ আর একটা গাল ফাঁকা আছে আর একটা গালে চড় মেরে মনের ঝালটা মিটিয়ে নাও তথাপিও যেন আমার ওই খাবার থেকে বঞ্চিত করো না আমার দয়ার নবী এত সুন্দর দেখতে ছিল আমরা সবাই জানি দয়ার নবী কাঁদছেন আর কথাগুলো যখন বলছেন ইহুদি আর থাকতে পারে না স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারে না কি ভুল করলাম কি অন্যায় করলাম আল্লাহর নবীর কাছে ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়ে নিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই খুরমা খেজুর দিলেন দয়ার নবী খুরমা খেজুর গুলো নিয়ে তিনি নিজে হাসান হুসাইনকে খাওয়ালেন বেটিকে খাওয়ালেন নিজে খেলেন ও আমার বাপজি ভাই জানেন আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম বলছিলাম কাল কিয়ামতের দিনে আল্লাহর শাহী দরবারে কোনো মজুর খাটবে না আপনি গরীব বলে আপনি যে নামাজ পড়বেন না আপনি বলবেন মেহনত করতাম খেটে খেতাম তার জন্য নামাজ কাজা করেছি এইটা আপনার ঢুকে টিকবে না কারণ আল্লাহ পাক বলবেন তুমি কি আমার নবীর থেকে বেশি গরীব ছেড়ে কথা ঠিক না ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিস কোরআনের কথা শোনা এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন বলুন আল্লাহুম্মা আমিন যাক আমি এখানে সমাপ্তি করেছি ভাষাগত কোনো ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীন ইসলামের প্রতি থাকার তৌফিক দেন এখানে আপনাদের সম্মুখে আপনাদের গ্রামের সুযোগ্য সন্তান যারা হযরত মাওলানা মুফতি আব্দুল বারী রহমানী সাহেব তিনি তার জ্ঞানগর্ভ বক্তব্য এবং আখেরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ আপনারা যারা বাইরে আছেন চলে আসুন ইনশাআল্লাহ অল্প সময় নিশ্চয়ই বেশি সময় নেবেন না আপনারা সবাই ভিতরে চলে আসুন একটু মহব্বতের সঙ্গে হৃদয়ের মণিকোটার কাছ থেকে সব ভালোবাসা উজাড় করে একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাড়ির দিক ছিল জিজ্ঞেস করে চলে এসেছিলাম দোয়া করবেন ফোনে কথা বলছি